হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের শূন্য পদের তালিকা প্রকাশিত হয়েছে। তো আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে আমি সমাজকর্ম, নৃবিজ্ঞান এবং লোক প্রশাসনে আমি অনার্স মাস্টার্স করেছি বা অনার্স মাস্টার্স সম্পন্ন করেছি। তো এখন আমি কোন পদে আবেদন করব? তো দেখেন, এখানে কিন্তু আমি এর আগেও একটি ভিডিও তৈরি করেছিলাম যে ধরেন এবং আন্তর্জাতিক সম্পর্ক, এই সকল সাবজেক্টগুলো কিন্তু আপনার স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে থাকে না। তো এখন কি তাহলে আপনারা আবেদন করতে পারবেন না? অবশ্যই আবেদন করতে পারবেন। এর আগে একটি কৌশল শিখিয়ে দিয়েছিলাম। তো আজকে সামাজিক বিজ্ঞান আগে ছিল, কিন্তু আপনারা জেনে থাকবেন যে 18তম নিবন্ধনেও সামাজিক বিজ্ঞান ছিল 60টি সাবজেক্টের আন্ডারে। তো এখন কিন্তু সেটি বেড়ে 13টি সাবজেক্টে চলে গিয়েছে। তো এখন সাবজেক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেই। যেমন ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকল্যাণ, সমাজকর্ম, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমান। তো এই সকল বিষয়ে যারা অনার্স মাস্টার্স করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন, তারা সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে আবেদন করতে পারবেন ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে। তো এটি কিন্তু আগে ছিল 60টি সাবজেক্ট এখানে, যেমন দর্শনই আগে ছিল না, এবার কিন্তু দর্শন অ্যাড করা হয়েছে এবং এছাড়াও আরও এক্সট্রা 7টা সাবজেক্ট, প্রায় 6টা সাবজেক্টের মতো অ্যাড করা হয়েছে। তো এটা কিন্তু আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তো যেহেতু 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার এখনও প্রকাশিত হয়নি, সুতরাং আশা করি প্রকাশিত হবে অল্প দিনের ভিতরেই। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং আবেদন করুন। তো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার